চলো সখী দুজন মিলে হাওয়ায় করে ভর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিস ইজ মি রুবিনা অনন্ত। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এইটি হচ্ছে ঈদের তৃতীয় দিনের একটি ব্লগ। একটু ব্যস্ততার কারণে ব্লগটি এই কয়েকদিন শেয়ার করতে পারিনি, তবে আজ চলে এসেছি ঈদের তৃতীয় দিনের সুন্দর এই ব্লগটি নিয়ে। ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম ঘুরতে শালবন বিহারে। ভিতরে ঢুকতে না ঢুকতে আরাব অন্য দিনের মতোই কোল থেকে নেমে পড়েছে। প্রথমে একটু চুপচাপ থাকলেও একটু পরেই শুরু হয়ে যাবে ওর দৌড়াদৌড়ি। সত্যি বলতে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, চারদিক সবুজ প্রকৃতি আর মাঝখানে এই লাল মাটি, ইটের প্রাচীর আর ছোট ছোট ঢিপগাতা ছিল না কি বলে এইগুলোরে আমি ঠিক জানি না। তবে যাই হোক, এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। ক্যামেরাতে আর কতটুকুই বা দেখাতে পারছি, তবে আমি যতটুকুই পেরেছি আমি আমার মতো করে চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর। তবে আমি বলবো, চোখের দেখা আর ক্যামেরার দেখা এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। সে যাই হোক, এখানে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও করছিলাম আর এই জায়গাতে আমার ক্যামেরাম্যান ছিল তাসকিন, ও ভালো সুন্দর ভিডিও করে দিয়েছে আমাকে। তারপর এখানে আমরা দুজন ছবি ওঠানোর জন্য বসি, কিন্তু এত পরিমাণের রোদ ছিল যে একদমই ক্যামেরার দিকে ঠিকমতো তাকাতেও পারছিলাম না। আমরা গিয়েছিলাম বিকালবেলা, কিন্তু ওটা যেহেতু ফাঁকা জায়গা, অনেক বেশি রোদ ছিল ওখানে, যে কারণে আরাবকে নিয়ে ঝামেলাই পড়তে হয় আমাদের একটু। কারণ আরাব বাইরে গিয়ে ফাঁকা জায়গা দেখলে অনেক বেশি দৌড়াদৌড়ি করে, একদমই কোলে উঠতে চায় না, আর রোদের মধ্যে ওর গাটা একদমই ঘেমে যাচ্ছিল। তারপরেও আমরা ওকে একদমই থামাতে পারছিলাম না। রোদের মধ্যে ওর পিছে দৌড়াতে গিয়ে তাসকিন আর আরাবের বাবা ওরা দুইজনই ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু ও একদমই ক্লান্ত হচ্ছিল না। আর ও দৌড়াদৌড়ি একদমই থামছিল না। আর ও দৌড়াদৌড়ি ততক্ষণ থামেনি যতক্ষণ না আমরা ওই পার্কের বাইরে বের হয়েছি। এক পর্যায়ে ওর সাথে না পেরে ওর জন্যই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে একটা মজার বিষয় হলো, ও একটু জোরে দৌড়ালে ওর এক পায়ে জুতা খুলে যাচ্ছিল, আর বারবার ও ওই জুতাটা কুড়িয়ে নিয়ে ওর বাবার কাছে আসছিল পরিয়ে দেওয়ার জন্য। আর আমার কাছে মনে হয় শহরের প্রতিটি বাচ্চাই একটু খোলামেলা জায়গা পেলে খুশি হয়, কারণ ওরা সব সময় এক জায়গাতে রুমের মধ্যেই থাকে, এত খোলামেলা জায়গাতে খেলতে পারে না। আর যখন খোলামেলা জায়গাতে খেলতে পারে তখন আর সেখান থেকে যেতেই চায় না। তারপর ওখানকার সব থেকে এই জায়গাটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, তাই এখান থেকে কিছু ভিডিও আর ছবি উঠিয়ে নিলাম। তারপর এখানে আমার কি জানি মনে হয়, তাই এইভাবে একটু ভিডিও করি লুকিয়ে লুকিয়ে। সে যাই হোক, তারপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে পড়ি। বাইরে এসেই দেখি এখানে এক মামা আইসক্রিম বিক্রি করছে। তারপর ওখান থেকে আমরা আইসক্রিম কিনে আইসক্রিম খাই। নর্মালি আমরা আরাবকে যেই খাবারগুলো খাওয়াই না সেই খাবারগুলো আমরা ওর সামনেও খাই না, কিন্তু সেদিন যেহেতু বাইরে ছিলাম অন্য কোনো উপায় ছিল না, ওর সামনে আমরা আইসক্রিম খাই আর আমাদের খাওয়া দেখে ও খেতে চায়, তাই ভাবলাম ছোট মানুষ অল্প একটু দেয়া যেতেই পারে। আর আরাবও ফার্স্ট টাইম আইসক্রিম খেয়ে নিল আমাদের সাথে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।